আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত আমরা তো আগেই বলেছি যে সন্তোষজনক নয়। জি। কেন নয়? জনগণ আসলে এই আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি আসলে রিলে করতে পারছে না, নির্ভর করতে পারছে না, আস্থা রাখতে পারছে না। যেমন ধরেন এই নির্বাচনে আসলে আমরা একটা ভিন্ন চিত্র দেখতে চেয়েছিলাম, বাট আমরা আসলে ভিন্ন একটা চিত্র দেখেছি কি, যে এই নির্বাচনের তফসিল ঘোষণার পর দিনেই আমাদের একজন ভোকাল বাংলাদেশের উদীয়মান একজন ছাত্রনেতা দিনে দুপুরে প্রকাশ্যে তাকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং এই নির্বাচনের একজন অন্যতম প্রার্থী ক্যান্ডিডেট। অত্যন্ত লজ্জাজনক ঘটনা যে সেই হত্যাকাণ্ডের পরে 2 মাস পেরিয়ে গেলেও বোধহয় এখন পর্যন্ত সরকার কাউকে আটক করতে পারে নাই, গ্রেপ্তার করতে পারে নাই। চিন্তাটা করে দেখেন, এর বাইরেও আমরা দেখলাম বেশ কয়েক জায়গায় প্রার্থীদের উপরে কিন্তু গুলি চালানো হয়েছে, বেশ কয়েক জায়গায়। আর এমনি সাধারণভাবে তো বাদই রাখলাম, আজকে দেখেন এই যে বিগত জুলাই গণঅভ্যুত্থান বলেন বা তার আরও আগে যতগুলো অস্ত্র অবৈধভাবে বা বৈধভাবে যেভাবে হোক বা আন্দোলন সংগ্রামে ধরেন যে দেওয়া হয়েছে বা লুট হয়েছে বা ধরেন যে আত্মসাৎ হয়েছে, যেভাবে বলেন, এই অস্ত্র উদ্ধারে এই সরকার বা সরকারের বাহিনীগুলোর এখন পর্যন্ত অ্যাক্টিভিটি কি, অগ্রগতি কি, আপডেট কি? একবারে হতাশাজনক। 2% অস্ত্র উদ্ধার করতে পারে নাই। বরং আমরা দেখি স্বরাষ্ট্র উপদেষ্টা এসে বলে যে সকল অস্ত্র খোয়া গেছে এ সকল অস্ত্র নাকি আগামী নির্বাচনে ব্যবহার হবে না। মানে হোয়াট এ লেম স্টেটমেন্ট। মানে সে মানে এর নিশ্চয়তা কি করে দেয়? মানে এই বক্তব্য মিনিস্টারের কাছ থেকে কিভাবে আসে? তার উচিত ছিল যে হ্যাঁ আমরা চেষ্টা করছি, আমরা এখন পর্যন্ত আমাদের অগ্রগতি এতটুকু এই, বাট সেই পথে তিনি হাঁটেনি না। তো তার মানে ওনার এই স্টেটমেন্ট, ওনার এই বক্তব্যের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে কিরকম একটা মেসাকার বা কিরকম একটা ব্লান্ডার হতে পারে। প্রধান উপদেষ্টা নির্বাচনের আগেই সেই অস্ত্র উদ্ধারের জন্য নির্দেশনা দিতে হয়েছে। আজকে প্রধান উপদেষ্টা তো দিয়েছেই, আমরা তো আরো উল্টো দেখতে পাচ্ছি। কয়েকদিন আগে সরকার একটা সিদ্ধান্ত নেওয়ার এরকম একটা আলোচনা শুরু করেছিল যে প্রার্থীদেরকে তারা পিস্তল দেবে ধরায় একটা করে, মানে অস্ত্র দেবে আর কি। আমি ওই দিন বললাম, স্বরাষ্ট্র উপদেষ্টাকে ওই দিন বলেছিলাম, না নিরাপত্তা দিচ্ছে তো কিছু কিছু রাজনৈতিক নিরাপত্তা দেওয়া এক বিষয়, আর অস্ত্রের লাইসেন্স দেওয়ার হাতে হাতে পিস্তল ধরাই দেওয়া আরেক বিষয় ভাই। ধরেন বিগত নির্বাচনগুলোতে কি হয়েছে, যে নির্বাচনের আগে বৈধ অস্ত্রগুলো জমা নেওয়া হয়, অবৈধ অস্ত্রের হিসাব তো বাদ, মানে বৈধ লিগাল ওয়েপন্স সেগুলো আপনি জমা নেন। আর এরা এবার বলছে আমরা বৈধ অস্ত্র দেবো। হ্যাঁ, নিরাপত্তা সিকিউরিটি এটা তো দিতেই হবে, সেটা ভিন্ন বিষয়। যার যেরকম থ্রেট আছে, লাইফের ঝুঁকি আছে, তাকে আপনি সেই পর্যায়ের বা সেরকম নিরাপত্তা দেবেন, দ্যাট ইজ অ্যানাদার কোয়েশ্চেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি এই যে সিদ্ধান্তটা নিতে যাচ্ছেন বা নেওয়ার একটা প্রক্রিয়া শুরু করেছিলেন, আমি যদি আপনাকে প্রশ্ন করি যে আপনি 300 প্রার্থী বা 500 প্রার্থীদেরকে একটা করে পিস্তল ধরাই দিবেন নিরাপত্তার জন্য, কিন্তু এই যে সারা বাংলাদেশে 12.5 কোটি ভোটার, এই 12.5 কোটি ভোটারের নিরাপত্তা আমার কোথায়? আমি কি শুধু আমার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? নো, আমি তো আমার ভোটারদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। আমার এই ভোটাররা যদি ভোট কেন্দ্রে যেতে না পারে, আমার এই ভোটাররা যদি নির্ভয়ে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে তার পছন্দ মতো প্রার্থীকে ভোটাই না দিতে পারে, তাহলে এই নির্বাচন কিসের নির্বাচন? তাহলে আপনি ওই ভোটারদের নিরাপত্তার কথা চিন্তা করবেন না? তাহলে এই ভোটারদের নিরাপত্তার মানে আপনার উদ্যোগ কি?